আসসালামু আলাইকুম। আমাদের অ্যাডভান্স প্রবলেম সলভিং সিরিজের আজকের পর্বে স্বাগতম। তো এই সমস্যাটি মূলত নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার থেকে নেয়া। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবলেম। তো আমরা এই প্রবলেমটি একটু শর্টকাট ওয়েতে সলভ করার চেষ্টা করব। তো এই ধরনের প্রবলেম আসলে ভাবে বলা থাকে যে 100 মিটার উচ্চতার কোনো জায়গা থেকে একটা নির্দিষ্ট ভরের কোনো বস্তু নিচে ফেলে দিলে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এভাবে বলা থাকতে পারে, 3 গুণ হবে, হ্যাঁ, 4 গুণ হবে, এভাবে বলা থাকতে পারে। তো এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা যদি চিত্রটার দিকে খেয়াল করি, আমরা সম্পূর্ণ উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করব, যেটা এখানে মান দেয়া আছে হচ্ছে 100 মিটার। হ্যাঁ, এবং ধরে নিব যে আমরা মনে করি যে ভূমি থেকে এক্স উচ্চতায়, হ্যাঁ, ভূমি থেকে এক্স উচ্চতায় এই বিন্দুতে বস্তুটার গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তো এই ধরনের প্রবলেম আমরা খুব দ্রুত সলভ করার জন্য আমরা যদি এই এক্স এর মান বের করতে চাই যে আসলে এই এক্স এর মান কত, এই এক্স এর সূত্র হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই এন প্লাস ওয়ান। এখানে এইচ হচ্ছে হাইট, সম্পূর্ণ উচ্চতা, যেটা 100 দেওয়া আছে। এখানে এন কি? এন হচ্ছে কত গুণ বলা থাকবে তার মান। এখানে বলা আছে যে গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ, তার মানে এন এর মান হবে 2। যদি বলা হয় 3 গুণ, তাহলে এন এর মান হবে কত? 3। আমি বলে নিচ্ছি যে এই ধরনের প্রবলেম আপনি যদি এই শর্টকাট অ্যাপ্লাই করতে চান, তাহলে অবশ্যই কোশ্চেনের প্যাটার্ন এরকম হইতে হবে। বলা থাকতে হবে যে গতি শক্তি বিভব শক্তির কত গুণ, এইভাবে বলা থাকতে হবে। কিন্তু যদি বলা থাকে যে বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ, তখন কিন্তু এই শর্টকাট খাটবে না। অর্থাৎ গতি শক্তিটা বিভব শক্তির সাথে কম্পেয়ার করা থাকতে হবে, যে গতি শক্তির বিভব শক্তির কত গুণ। এখন যদি বলা থাকে যে গতি শক্তি বিভব শক্তির এক তৃতীয়াংশ, এক তৃতীয়াংশ, 1/3, তখন এন এর মান হবে 1/3। যদি বলা হয় 2/3, অর্থাৎ যদি বলে যে ভূমি থেকে কত উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির 2/3 হবে, তখন জাস্ট এন এর জায়গায় বসাবেন 2/3, অর্থাৎ 3/2 আর কি। ঠিক আছে? তো আমি আবারও বলছি যে এই প্রবলেমটা আমরা এই শর্টকাট ইউজ করে খুব সহজেই সমাধান করতে পারবো, কিন্তু মাথায় রাখতে হবে যে কোশ্চেনটা যেন এইভাবে থাকে যে গতি শক্তি বিভব শক্তির কত গুণ, দ্বিগুণ, 3 গুণ, এক তৃতীয়াংশ, 2/3। কিন্তু যখন বলা থাকবে বিভব শক্তি গতি শক্তির কত গুণ, তখন কিন্তু এই শর্টকাট খাটবে না। ধন্যবাদ সবাইকে।